আজকে আমি তোমাদের লেন্সের উপর ভিত্তি করে আর কি নিউটনের সমীকরণগুলো ডিসকাস করব এবং ওরপর রৈখিক বিবর্ধন এবং অনুদৈর্ঘ্য বিবর্ধন ওটা ডিসকাস করব এবং সবশেষে আজকে আমরা উত্তল লেন্সের ক্ষেত্রে আর কি সদ্বিম্ব গঠনের উপর কতগুলো বিশেষ স্পেশাল প্রবলেম আছে যেগুলো তোমাদের এক্সামের জন্য খুব গুরুত্বপূর্ণ, রেগুলার প্রায় আসে আর কি। তো সেগুলো আজ ডিসকাস করব। তাহলে প্রথম হেডিং লাগাও নিউটনের সমীকরণ। নিউটনের সমীকরণ। তোমরা নিউটনের সমীকরণ সেই আলোর প্রতিফলনেও পড়ছিলে, সেখানেও ছিল যে সেখানে যে কনসেপ্ট ছিল আর কি একদম সেম কনসেপ্টে এখানেও কাজ হবে। তুমি সাপোজ ধরতে পারো একটা লেন্স আছে এভাবে, এটা যদি প্রধান অক্ষ হয়, আমি ধরলাম যে বস্তু ধরো এখানটাতে আছে, ঠিক আছে, আর প্রতিবিম্ব ধরো এরকম একটা জায়গাতে তৈরি হবে কোথাও একটা, ঠিক। ধরি ফোকাস এই জায়গাটাতে আছে, এখানে ফোকাস, তাহলে এই দিকে একটা ফোকাস থাকবে, এখানটাতে একটা ফোকাস ছিল, এখানে তার ফোকাস, ঠিক আছে। তাহলে এটা বস্তু অবজেক্ট বলতে পারো ও, এটা হচ্ছে ফোকাস এফ, এটাও ফোকাস এফ, এটা ইমেজ আই। আমি ধরলাম, আচ্ছা আমরা যেটা জানি দেখো, আমরা কি জানি লেন্স থেকে মানে লেন্সের আলোক কেন্দ্র থেকে বস্তু দূরত্ব কী দ্বারা লেখা হয়? ইউ দ্বারা। তাহলে আমি ধরলাম ওটা হচ্ছে ইউ, টোটালটা এতটা ইউ, আর এখান থেকে বস্তু প্রতিবিম্ব দূরত্ব ভি। আচ্ছা এবার আমি আমার প্রবলেম করার জন্য ধরে নিই যে ফোকাস থেকে বস্তু দূরত্ব কত, ধরি যে এক্স দূরত্ব, যা খুশি, ফোকাস থেকে বস্তু দূরত্ব এক্স, আর ফোকাস থেকে প্রতিবিম্ব দূরত্ব কত ধরলাম ওয়াই। নিউটন কি বলছে যে এই ফোকাস থেকে বস্তু দূরত্ব যা, ওইটার সঙ্গে যদি আমি ফোকাস থেকে প্রতিবিম্ব দূরত্ব গুণ করি, মানে এক্স ইন্টু ওয়াই করলে ওই লেন্সের যে ফোকাস দৈর্ঘ্য এফ হয়, স্মল এফ, সেই স্মল এফের স্কোয়ারের সঙ্গে সমান। এটাই হচ্ছে মেন নিউটনের সমীকরণ। তোমাদের সেই আলোর প্রতিফলনেও ছিল একদম সেমভাবে। একটু তাহলে ছোটো করে লিখে নাও নিউটনের সমীকরণটা কি। লিখো যে একটি অনুবন্ধী ফোকাস, আচ্ছা যে অনুবন্ধী ফোকাস কাকে বলতাম, যে যার কি হতো, একটাতে বস্তু রাখলে অপরটাতে প্রতিবিম্ব তৈরি হয়, হ্যাঁ সেটা ছিল। তাহলে লিখো যে একটি অনুবন্ধী ফোকাস থেকে বস্তু দূরত্ব এক্স এবং অনুবন্ধী ফোকাস থেকে প্রতিবিম্ব দূরত্ব, মানে এখান থেকে এতটা, ঠিক আছে, প্রতিবিম্ব দূরত্ব ধরলাম আমি ওয়াই, এটা ছিল এক্স, এটা হচ্ছে ওয়াই হলে নিউটনের সমীকরণ হলো নিউটন যেটা বলছিল, কি বলছিলাম যে এক্স ইন্টু ওয়াই সমান হবে এফ স্কোয়ার, অর্থাৎ অনুবন্ধী ফোকাস থেকে বস্তু দূরত্ব ইন্টু অনুবন্ধী ফোকাস থেকে প্রতিবিম্ব দূরত্ব, ওটা গুণ করলে আমি ওই লেন্সের ফোকাস দূরত্বের বর্গের সঙ্গে সমান, এরকম একটা ফর্মুলা পাবো, ঠিক আছে। এবার আমাকে কাজ যেটা করতে হবে, এই ফর্মুলাটা প্রমাণ করতে হবে। তাহলে এটা প্রমাণ বলতে পারো। আমরা লেন্সের সমীকরণ কি জানতাম সেখান থেকে শুরু হবে, ঠিক আছে। লেন্সের সমীকরণ কি ছিল, হ্যাঁ সেটা লিখো। লেন্সের সমীকরণ যেটা জেনারেল সলিউশন হয় 1/v মাইনাস 1/u সমান 1/f। এই বিষয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু এখানে দেখো ভির মানটা প্লাসে হবে, কোনো সমস্যা নেই, কিন্তু ইউর মানটা দেখো মাইনাসে হবে, ঠিক। তার মানে এখানে ইউর জায়গাতে তুমি লিখবে মাইনাস ইউ, মানে আলটিমেট প্লাস আসবে আর কি, এটাই বলতে চাইছি। এটা করলে আসবে এরকম 1/v প্লাস অফ 1/u সমান আসবে 1/f। এবার এটা এই ডায়াগ্রাম থেকে আমি কি বলতে পারি, দেখো এখানে ফোকাস দূরত্ব কতটা বলো তো, এখান থেকে এতটা, তাহলে আমি ইউ সমান বলতে পারি এক্স প্লাস এফ। হ্যাঁ ওগুলো পাশে একটু লিখে রাখো, যে লেখচিত্র থেকে বা রে ডায়াগ্রাম থেকে বলতে পারি ইউ সমান হয়
এক্স প্লাস এফ, আর ভি সমান কী হবে, তাও তো এখানে এতটা এফ ছিল, মানে এখান থেকে এতটা, হ্যাঁ ওটা হবে ওয়াই প্লাস এফ। এবার তুমি সিম্পলি এই ইউ আর ভির জায়গাতে এই মানগুলো বসাও, বসিয়ে নিচে লসাগু লাগাও। তাহলে যেটা আসবে 1/y প্লাস এফ প্লাস 1/x প্লাস এফ সমান আসবে 1/f। লসাগু নিলে আসবে y প্লাস এফ ইন্টু এক্স প্লাস এফ, আর এখানটা আসবে এক্স প্লাস এফ প্লাস ওয়াই প্লাস এফ সমান 1/f। সিম্পলি কোনাকুনি গুণ করো। আচ্ছা আমি এটাকে একবারে গুণ করে 1 এর সঙ্গে গুণ করে বসিয়ে দিই, তাহলে এখানে আসবে এক্স ওয়াই প্লাস ওয়াই এফ প্লাস এফ এক্স প্লাস এফ স্কোয়ার সমান এইটার সঙ্গে এইটার গুণ, তাহলে আসবে এক্স এফ প্লাস এফ স্কোয়ার প্লাস ওয়াই এফ প্লাস এফ স্কোয়ার। এবার যা কাটে কেটে দাও, এফ স্কোয়ার হজম একটা হয়ে গেল, ওয়াই এফ এক্স এফ গেল, তাহলে পড়ে থাকে কি এক্স ওয়াই সমান এফ স্কোয়ার। দেখো ওটাই তো আমার প্রমাণ করার বিষয় ছিল, তাহলে প্রুফ হয়ে গেল। এটাই হচ্ছে নিউটনের সমীকরণ, বা বলতে পারো অনুবন্ধী ফোকাসের নিউটনের সমীকরণ। এটি হলো লেন্সের ক্ষেত্রে লেন্সের নিউটনের সমীকরণ। এই ধরনের প্রবলেমগুলো তোমরা ম্যাথে খুব ভালো ইউজ করতে পারো, মানে এমন কিছু প্রবলেম আসবে যেখানে তুমি কিছু সম্পর্ক বুঝতেই পারবে না যে কী লাগিয়ে করবো, তখন দেখো যদি এই ফর্মুলা ইউজ করো তুমি অনেকটা সহজে তুমি করে ফেলতে পারবে। এটা গেল। নেক্সট এবার শিখবো রৈখিক বিবর্ধন। এইবারে হেডিং বানাও রৈখিক বিবর্ধন। সাপোজ ধরো একটা লেন্স আছে, এটা প্রধান অক্ষ ছিল, আমি ধরলাম যে বস্তুর সাইজ হচ্ছে ধরো এরকম একটা ছিল, তার নাম দিলাম ও সাইজের একটা বস্তু ছিল, ওর ফলে এই দিকটাতে ধরো একটা আই সাইজ বা যাই বলো একটা বস্তু তৈরি হয়েছে। তাহলে বিবর্ধন আমি কাকে বলবো, যে আমি আউটপুটে কত বড় ছবি পাচ্ছি ডিভাইডেড বাই আমি কত বড় ছবি মানে কত বড় বস্তু রাখছি ওর সামনে। মেন কথা হচ্ছে আউটপুট বাই ইনপুট। এটা সবসময় হয়, তোমরা যখন ইলেকট্রিক পড়বে সেখানেও দেখবে এফিসিয়েন্সি বলে একটা ব্যাপার আছে। এফিসিয়েন্সি মানে যন্ত্রের কর্মদক্ষতা। সেখানে আমরা করতাম যে আমি কত আউটপুট পাবো ডিভাইড বাই আমি কত ওকে দিচ্ছি এনার্জি, সেটা এখানেও সেমভাবে তুমি ব্যাপারটা ভাবতে পারো। আচ্ছা ধরো বস্তুর একটা নাম দিয়ে দাও পি কিউ, আর প্রতিবিম্ব হচ্ছে স্মল পি স্মল কিউ, এইভাবে। তাহলে রৈখিক বিবর্ধনকে এম দ্বারা লেখা হয়, স্মল এম সমান কী হবে বললাম, প্রতিবিম্বের সাইজ বাই বস্তুর সাইজ, মানে স্মল পি কিউ বাই ক্যাপিটাল পি কিউ। মানে তুমি লিখতে পারো ওটা আই বাই ও, ঠিক আছে। এটা একভাবে হয়, আবার একভাবে করা যেতে পারে। আমি ধরলাম যে এই লেন্সের আলোক কেন্দ্র থেকে বস্তু উচ্চতা হচ্ছে মানে বস্তু দূরত্ব হচ্ছে ইউ, আর প্রতিবিম্ব দূরত্ব হচ্ছে ভি। তার মানে আবার আমি এম সমান এটাও লিখতে পারি রৈখিক বিবর্ধন, যে প্রতিবিম্বের দূরত্ব ডিভাইডেড বাই বস্তুর দূরত্ব, প্রতিবিম্বের দূরত্ব ডিভাইডেড বাই বস্তুর দূরত্ব। মানে যেখানে প্রতিবিম্বের দূরত্বকে আমি লিখি ভি দ্বারা আর বস্তু দূরত্ব লিখি ইউ দ্বারা। এবার তোমরা বলবে যে তোমরা সেই আলোর প্রতিফলনে পড়ছিলে, সেখানে এইটা করার সময় একটা মাঝখানে মাইনাস আসতো, মনে আছে? সেখানে ছিল আই বাই ও সমান মাইনাস ভি বাই ইউ, কিন্তু এখানে কোনো মাইনাস ফাইনাস আসবে না। কেন বলো তো? কারণটা দেখো, এই ছবি দিকে তাকালে বুঝতে পারবে। তুমি সাপোজ ধরো তুমি বস্তুর দূরত্ব এখানে মাইনাসে ধরবে, তার কারণ হচ্ছে কি না এই দিকে বস্তু আছে আর প্রতিবিম্ব প্লাসে আছে, কিন্তু হলে কি হবে দেখো, এ আবার উপর দিকে যদি আমি প্লাস ধরি নিচের দিকে মাইনাস ধরি, তাহলে এর বস্তু আবার উপর দিকে আছে মানে প্লাসে আছে, কিন্তু প্রতিবিম্ব দেখো নিচের দিকে হয়ে গেছে। এই জন্য কী হয়, ওভারঅল
এরা প্লাসেই থাকে। বুঝতে পারছো? যেটা আগের দিন বলছিলাম যে সেই যারা সদ হয় তারা সবসময় অবশীর্ষ হয়, আর যারা অসদ হয় তারা সমশীর্ষ হয়। আচ্ছা, তাহলে আমি ওভারঅল কী সম্পর্কে পেলাম? এম সমান I/O হবে সমান হবে V/U। এই রিলেশন লাগিয়ে তোমাদের বহু ম্যাথমেটিক প্রবলেম সলভ করা যায়, নিউমেরিক্যালস প্রবলেম। হ্যাঁ, কিছু আমরা শিখব। দেখো এগুলো মনে রাখার নিয়ম কীরকম। লেন্সের ক্ষেত্রে তাহলে কী হলো? I/O সমান V/U। কিন্তু যদি তোমাকে সেই গলীয় দর্পণের ক্ষেত্রে বলে, হ্যাঁ গলীয় তল, সেখানে কিন্তু সিম্পলি এখানে একটা মাইনাস চলে আসে। I/O সমান মাইনাস V/U, আর কিছু না। আচ্ছা, ওর পরে যেটা করব সেটা বলা হয় অনুদৈর্ঘ্য বিবর্ধন। এটা ছিল রৈখিক, এবার হবে অনুদৈর্ঘ্য। অনুদৈর্ঘ্য বিবর্ধন। ধরো একটা লেন্স আছে, এটা ছিল প্রধান অক্ষ। আমি ধরলাম যে বস্তুর দূরত্ব পরিবর্তন হয়েছে, মানে বস্তু ধরো আগে এই পজিশানটাই ছিল, এখন আমি কিছুটা সরিয়ে নিয়ে গেছি। তাহলে আগের এই পজিশানটা আমি ধরি যে ওই পজিশানটা হচ্ছে এই আলোক কেন্দ্র থেকে U1 দূরত্বে ছিল, ধরতে পারি ওটা ছিল U1 দূরত্বে। আর এখন যেখানে সরে গেছে এই পজিশান, ওখান থেকে দূরত্ব হচ্ছে U2, মানে সে অন্তিম প্রাথমিক এই দূরত্ব আর কি। ঠিক আছে, U1টা ছিল প্রাথমিক দূরত্ব, আর এখন সরানোর ফলে U2টা হচ্ছে অন্তিম দূরত্ব বস্তুর। তাহলে আমি ধরলাম যে এখানে বস্তু সরণ হয়েছে DU, আর একই রকমভাবে তাহলে প্রতিবিম্বর কিছুটা সরণ হবে। ঠিক আছে, সেটা কতটা? DV। তাহলে তারও তো একটা প্রাথমিক অবস্থান অন্তিম অবস্থান থাকবে। তারও ক্ষেত্রে ধরি যে ধরো এখান থেকে এই আধার হচ্ছে V1, ঠিক, কারণ এ সরলে ও সরবে, এটা নিয়ম। আচ্ছা দাদা, এটা হচ্ছে এই হাইটটা ছিল, এটা এই হাইটটা দাদা, আর V2টা হচ্ছে এখান থেকে একবারে অন্তিম অবস্থান, এই পুরোটা এতটা অবধি। তাহলে অনুদৈর্ঘ্য বিবর্ধনকে এভাবে লেখা হয়, অনুদৈর্ঘ্য বিবর্ধন একে লেখা হয় M প্রাইম দ্বারা, M প্রাইম, M ড্যাশ। ব্যাপার কি, আমরা সবসময় অন্তিমটাকে বড় রাখতে চাই, তাহলে এটাকে U1 করে দাও। আমরা সবসময় কী করি? অন্তিম মাইনাস প্রাথমিক করি, অন্তিমটাকে বড় রাখো। অনুদৈর্ঘ্য বিবর্ধনটা বলা হয় যে আমার প্রতিবিম্বের কতটা অবস্থানে পরিবর্তন হয়েছে ডিভাইডেড বাই বস্তুর কতটা অবস্থান পরিবর্তনের জন্য, মানে এইটা DV/DU। মানে এটা কি? DV মানে কি এখানে তাহলে V2 মাইনাস V1, V2 মাইনাস V1 বাই এখানে আসবে কি U2 মাইনাস U1। ব্যাস, এই ছিল ব্যাপার। এবার একটা জেনারেল সম্পর্ক করবো আর কি, এই অনুদৈর্ঘ্য বিবর্ধনের সঙ্গে রৈখিক বিবর্ধনের সম্পর্ক। তার জন্য আমাকে লেন্সের সূত্র লাগাইতে হবে। আবার লিখো যে লেন্সের সূত্র অনুযায়ী, লেন্সের সূত্রানুসারে কী ছিল? 1/V মাইনাস 1/U সমান 1/F। কিন্তু মজার বিষয় দেখো, এখানে বস্তু হচ্ছে এই দিকে আছে, মানে নেগেটিভ, হ্যাঁ, আর মানে ইউটা হচ্ছে নেগেটিভ, ওভারঅল প্লাস হয়ে যাবে। এটা হিসাব করলে আসবে 1/V প্লাস অফ 1/U সমান 1/F। আচ্ছা, 1/কে আমি উপরে তুললে সে ইনভার্স হয়ে যায়, সেই নিয়মটাই লাগাও। ধরো এটা করলে আসবে V ইনভার্স, এটা আসবে U ইনভার্স, এটা আসবে F ইনভার্স। ওকে আমি কি করব? সবগুলোকে ইউর দ্বারা, মানে ইউর রেসপেক্টে আর কি ডেরিভেটিভ লাগাবো, অবকলন। তো পাশে অবশ্যই লিখে রাখবে, করবো আমি ইউর রেসপেক্টে আর কি, যে ইউর সাপেক্ষে করে পাই, ইউর সাপেক্ষে অবকলন করে পাই। কি পাই দেখি, তোমরা যারা ডেরিভেটিভ করতে জানো করো দেখি। তাহলে দেখো ডেরিভেটিভ এরকম হবে, সিম্পলি আমরা ডেরিভেটিভের নিয়ম কি জানতাম? মাথায় যেটা থাকে সামনে চলে আসে, তাহলে প্রথমে মাইনাস সামনে এলো -1 ইন্টু V⁻1 আগে ছিল, আবার এটা -1 হয়। আমি স্টেপ ডাউন করছি না আপাতত, ঠিক আছে। এইটা ইন্টু, এখানে মজার বিষয় কি, তুমি ভির উপর কাজ করছো কিন্তু করছো তুমি ইউর সাপেক্ষে, তাহলে এটা আসবে এরকম DV/DU। মেন ব্যাপার হচ্ছে DDU অফ V,
ঠিক আছে, ভির উপর কাজ করছো ইউর সাপেক্ষে। তারপরটা দেখো একদম সেম আসবে, আবার সেই -1 সামনে নামবে, মানে মাইনাস হবে -1 ইন্টু ইউ, মাথায় 1 ছিল আবার -1 ইন্টু এ তো ইউর সাপেক্ষে হচ্ছে মানে du/du হবে, সেটা পরের ব্যাপার। আচ্ছা ওর পরেরটা দেখো এফ তো ধ্রুবক, একটা লেন্সে তুমি বস্তুকে সরাও পিছাও তাতে কি লেন্সের কি এসে যায়, ফোকাস ধ্রুবক, তাহলে ধ্রুবকের ডেরিভেটিভ করলে কি আছে, এইটা ডিডি ইউ অফ এফ ইনভার্স, ওটা হবে অবশ্যই 0, কারণ এফ ইজ এ কনস্ট্যান্ট, এফ এ কনস্ট্যান্ট, তাহলে এটা হবে 0। আমরা শিখছিলাম যেগুলো ধ্রুবক রাশি ডেরিভেটিভ করলে 0 হয়। এখানে দেখো ডিউ কেটে যাবে 1 হবে, তাহলে দেখো এদিকে কি আসবে -v⁻² ইন্টু dv/du -u-2 ইন্টু du, মানে এটা কেটে দিয়ে 1 হয়ে যাবে সমান 0। আচ্ছা হ্যাঁ, আমি শুধু এদিকে রাখবো dv/du কে, বাদ বাকি সব ওদিকে, হ্যাঁ এইটা হচ্ছে ওদিকে গেলে প্লাস হবে। আচ্ছা দেখো একে সিম্পলি করবে তুমি dv/du যেমন ছিল থাক, হ্যাঁ আমি কি করব এই -u টু -2 ওদিকে গেলে কি হবে প্লাস হয়ে যাবে ওদিকে, তাহলে হবে ওদিকে u-2 বাই এইটাকে ওর নিচে নামাবো, ওনের মাইনাস হয়ে আছে, তাহলে ওভারঅল মাইনাস হয়ে আসবে -v²। এবার দেখো -2 মানে কি হয় 1/v² হবে, তাহলে এটা উল্টে গিয়ে উপরে আসবে v², নিচে আসবে u²। একবারে স্টেপ জাম্প মারছি, বুঝতে না পারলে বলো, v²/u² আসবে। কারণটা দেখো পাশে দেখে দিচ্ছি যারা বুঝতে পারো নি, u-2 সমান হয় 1/u², আর v-2 মানে হয় 1/v²। তাহলে দেখো এই জায়গায় এই মানটা বসালে এটা উপরে v² উঠে যাবে, ওটাই হয়েছে, কিন্তু মাইনাস ছিল, মাইনাসকে যেন অ্যাভয়েড করো নি, ব্যাস প্রমাণ হয়ে গেল। আচ্ছা দেখো তাহলে ওভারঅল আমি কী পেলাম, আমি তো এইটা সমানই m' ধরছিলাম, এই যে অনুদৈর্ঘ্য বিবর্ধন, তাহলে অনুদৈর্ঘ্য বিবর্ধন m' সমান আমি কী পাবো মাইনাস অফ, আচ্ছা আবার সেই দেখো রৈখিক বিবর্ধনে কী ছিল v/u, ওটা সমান হয় m, তাহলে এখানে v²/u² আছে, মানে বলতে পারি v/u², মানে কী হবে -m²। এটা হচ্ছে অনুদৈর্ঘ্য বিবর্ধনের সঙ্গে রৈখিক বিবর্ধনের সম্পর্ক। তাহলে ওভারঅল যেটা পেলে যে অনুদৈর্ঘ্য বিবর্ধন সমান হয় মাইনাস অফ রৈখিক বিবর্ধন তার স্কোয়ার। উত্তল লেন্সে সদ্বিম্ব গঠনের কয়েকটি বিশেষ সমস্যা বলতে কি অ্যাকচুয়ালি এই প্রবলেমগুলো আর কি, এই টাইপের প্রবলেম প্রায় আসে 3-4 নাম্বার করে একবারে, মানে পড়লে একবারে 3-4 নাম্বার গচ্ছা পেয়ে যাবে। অনেকগুলো প্রবলেম হয়, আমি 1-2 করে করাবো। প্রথমে প্রথম যে প্রবলেম করাবো, সাপোজ ধরো একটা লেন্স আছে এখানটাতে, এটা প্রধান অক্ষ ছিল, আচ্ছা আমি ধরি যে এইখানটাতে বস্তু ছিল, এটা বস্তু, আর ওর ফলে এই দিকটাতে একটা প্রতিবিম্ব তৈরি হলো। আচ্ছা দেখো প্রতিবিম্ব হবে ঠিক আছে, কিন্তু ওটা কী বলতো সদ্বিম্ব হবে অবশ্যই, ঠিক আছে, এটা অবশ্যই হবে সদ্বিম্ব। আমি তাহলে ধরি যে বস্তু দূরত্ব আমরা কী দ্বারা লিখি, ইউ দ্বারা, হ্যাঁ এটা আলোক কেন্দ্র ছিল, এটা ও, আচ্ছা এটা ইউ, আর প্রতিবিম্ব দূরত্ব লেখা হয় ভি দ্বারা। আমি ধরি এবার যে বস্তু থেকে শুরু করে মেপে একবারে তাহলে প্রতিবিম্ব পর্যন্ত দূরত্বটা হচ্ছে ডি দ্বারা লিখি আমি, এটা হচ্ছে ডি, বড় হাতের ডি। তাহলে আমি ডি সমান কি লিখতে পারি u+v। তাহলে এখান থেকে লিখবো আমি যে লেখচিত্র থেকে বা রে ডায়াগ্রাম থেকে লিখতে পারি এটা যে ডি সমান হয় u+v। এবার আমি সিম্পলি লেন্সের সমীকরণ লাগাবো। লেন্সের সমীকরণ লিখো তাহলে, লেন্সের সমীকরণ
কী হতো আমার 1/v মাইনাস 1/u সমান 1/f। কিন্তু আবার একটা মজার বিষয় দেখো এখানে কি হবে, এখানে বস্তু দেখো এই দিকে আছে, মানে আলো যায় এই দিকে, মাপবো এই দিক থেকে, মানে এটা মাইনাসে হবে, তাহলে ইউটা হবে মাইনাসে, মানে ওভারঅল প্লাস হয়ে যাবে। দেখছো আসবে 1/v প্লাস 1/u সমান 1/u। পরীক্ষায় যে কোনো প্রবলেম শুরু করার আগে এই বিষয়টা কিন্তু খুব খেয়াল রাখবে, মাইনাস হবে না প্লাস হবে। এটা যদি ভুল হয়ে যায় বাদবাকি সব তো ভুল, বুঝতে পারছো? এটা খুব একবার সতর্ক থাকবে। আচ্ছা, এবার আমার সিম্পলি কাজ হবে, দেখো আমি এই সম্পর্ক থেকে ভির মান কী পাবো বলো তো? ভি সমান হবে ডি মাইনাস ইউ। ওই সিম্পলি আমি ভির মানটা বসিয়ে দেবো ওখানে, বসাও। আমার ছিল এটা যে ডি সমান হতো আমার ইউ প্লাস ভি, তাহলে ভি সমান হবে ডি মাইনাস ইউ। ওই মানটা ভির জায়গায় এখানে বসাবো, তাহলে বসালে আসবে 1/d মাইনাস ইউ প্লাস 1/u সমান 1/f। লসাগুলো আসবে ইউ ইন্টু ডি মাইনাস ইউ, আর উপরে আসবে ইউ প্লাস ডি মাইনাস ইউ সমান 1/f আসবে। ইউ ইউ গেল প্লাস মাইনাস করে, এটা গুণ করে অসংখ্য গুণ লাগাও, কোনাকুনি গুণ লাগাও, এটা আসবে তাহলে ইউ ডি মাইনাস ইউ স্কোয়ার সমান ডি ডিএফ। এটাকে আমি সে দ্বিঘাত সমীকরণ আকারে সাজাবো আর কি। তাহলে দেখো, হ্যাঁ আমি ইউ স্কোয়ারটাকে আগে নেবো, তোমার একটা মাইনাস দিয়ে সবকে গুণ লাগিয়ে দিই, ইউ স্কোয়ার হলো। আচ্ছা আমি তাহলে এটা হবে মাইনাস ইউডি, আর ওটা এদিকে গেলে মাইনাস হতো আবার প্লাস হয়ে যাবে। একবার একটা স্টেপ যা মেরে দিচ্ছি আর কি, একটু তোমরা ভেঙে ভেঙে করে ওভারঅল দেখো এটাই আসবে। এবার তো সলিউশন তোমরা জানো, দ্বিঘাত সমীকরণের সলিউশন কী হয়? ইউ সমান আসবে সেই মাইনাস বি মানে এখানে মাইনাস ডি, মানে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে আবার, মানে ইউ সমান আসবে প্লাস ডি ইন্টু রুট প্লাস মাইনাস সব রুট ওভার অফ কী আছে বি স্কোয়ার, মানে এখানে ডি স্কোয়ার মাইনাস 4ac, 4a মানে 1 আছে এখানে, আর সি মানে ডিএফ, বাহ, বাই 2a, 2 ইন্টু এ মানে 1। এটাকে ওভারঅল তুমি যেটা পাবে আর কি সাজালে ডি প্লাস মাইনাস অফ রুট ওভার অফ ডি স্কোয়ার মাইনাস 4df বাই 2 ইউ। এইটাই আমার হচ্ছে সমীকরণ পেয়ে গেলাম আমি। তাহলে বস্তু দূরত্ব যেটা ইউ ছিল সেটাকে যদি বাস্তব হতে হয়, ইউর মানকে যদি মানে বাস্তব হতে হয়, তাহলে রুটের ভিতরের অংশটাকে অবশ্যই প্লাসে হতে হবে, কারণ রুটের ভিতরে মাইনাস মানে কি জানো? ইমাজিনারি বোঝায়। রুটের ভিতরে যে কোনো মাইনাস চলে আসে, আই চলে আসে, ঠিক আছে, ওটা ইমাজিনারি বোঝায়, মানে যাকে বলা হয় কাল্পনিক বলে, একদম ঠিক। এখন আমি কখনোই চাইবো না যে একটা বস্তু দূরত্ব কখনো ইমাজিনারি হয়ে যায়, তাহলে অবশ্যই ভিতরটাকে কী হতে হবে? 0 থেকে বড় হতে হবে, মানে প্লাস হতে হবে। তাহলে এখানে লিখো যে ইউ এর বাস্তব মানের জন্য, ইউ এর বাস্তব মানের জন্য কী হতে হবে? ডি স্কোয়ার মাইনাস 4df, ওটা অবশ্যই বড় হতে হবে বা 0 হতে পারে সবচেয়ে খারাপ হলে এইটা। তাহলে তুমি এটাকে ওদিকে পাঠাও, তাহলে পাবে এরকম ডি স্কোয়ার গ্রেটার ইকুয়ালস টু 4df, ঠিক। এটা দেখো ডিডি কেটে যাবে একটা, তাহলে থাকে ডি গ্রেটার ইকুয়াল টু 4f। এইটার উপর 3টা কেস লাগাবো। একবার করব যখন ডি 4f এর থেকে বড় হবে, একবার করবো যখন সমান হবে, একবার করবো যখন ছোট হবে। আচ্ছা তাহলে কেস 1 লাগাও। কেস 1 যখন ডি মানে হচ্ছে বস্তু থেকে প্রতিবিম্বের দূরত্ব, সেটা অবশ্যই বড় হবে ফ্রম 4f। 4f মানে এফ বলতে বোঝায় একটা লেন্সের ফোকাস দৈর্ঘ্য তার 4 গুণ, ফোকাস দৈর্ঘ্যের 4 গুণ। এর ক্ষেত্রে মনে রাখবে, এর ক্ষেত্রে u1 আর u2 মানে তুমি অ্যাকচুয়ালি এই যে পুরো লেন্সটা ছিল আর কি, ধরো লেন্সের এরকম একটা অবস্থাতে এখানে একটা পর্দা রাখা আছে, সেখানে একটা প্রতিবিম্ব তৈরি হয়েছে, আবার লেন্সটাকে এরকম তুমি সরিয়ে নিয়ে যাচ্ছ, দেখলে আবার একটা অন্য একটা অবস্থানে আবার একটা প্রতিবিম্ব তৈরি হয়েছে। তারপরে দুটো অবস্থানের জন্য দুটো বস্তুর দূরত্ব আসবে, একটা u1 একটা u2, ঠিক আছে। ওরা কখনোই সমান হয় না এবং ওরা হচ্ছে বাস্তব হয়, ওরা বাস্তব হয় কিন্তু সমান হয় না, সমান নয়, সরিয়ে দিলে একটা ছোটো হবে একটা বড়ো হবে, ঠিক তো।
বাস্তব হয় কিন্তু পৃথক হয়, আলাদা হয়। মেন বিষয়টা হচ্ছে, এটা পরীক্ষা মাঝে প্রশ্ন দেয় যে প্রমাণ করো বস্তু থেকে প্রতিবিম্বের দূরত্ব যদি ওই লেন্সের ফোকাস দৈর্ঘ্যের 4 গুণের থেকেও বড় হয় তাহলে ওর মাঝে দুটো প্রতিবিম্ব তৈরি হবে। তাহলে লিখে রাখো, এটাই হচ্ছে সেই কন্ডিশান যখন দুটো প্রতিবিম্ব তৈরি হবে। লিখো তাহলে যে বস্তু, এই ব্যাপারটা লিখব, বস্তু ও প্রতিবিম্বের দূরত্ব যদি লেন্সের ফোকাস দৈর্ঘ্যের 4 গুণের থেকেও বড় হয়, লেন্সের ফোকাস দৈর্ঘ্যের 4 গুণের বড় হয়, তবে কি হবে, ওর মাঝে দুটো অবস্থানের জন্য দুটো প্রতিবিম্ব তৈরি হবে। তবে লেন্সের দুটি আলাদা অবস্থানের জন্য দুটি পৃথক প্রতিবিম্ব তৈরি হবে, পৃথক প্রতিবিম্ব তৈরি হবে। এটা তোমরা করবে আলোর যখন প্র্যাকটিক্যাল করবে। কেস 2 লাগাও। কেস 2 যখন ডি সমান হবে 4f, ডি সমান 4f কখন হবে, যদি u1 u2 সমান হয়, মানে u1 সমান u2 এবং ওটা যদি ডির হাফ হয়। ডি কতটা ছিল, একবারে বস্তু থেকে প্রতিবিম্ব দূরত্ব পুরোটা, তার মানে এই অবস্থানটা তখনই হবে যখন লেন্সটা একবারে এই মিডিলে থাকবে, ঠিক আছে, একবারে মিডিল পজিশনে থাকবে, সেই পজিশনে। আচ্ছা, এটা প্রধান অক্ষ ছিল, এটা বস্তু ছিল, এটা প্রতিবিম্ব, এই তো এই দূরত্বটা, এটা হচ্ছে u1 যদি হয় ওটাও হবে d/2, আর আমরা একটু পরে দেখবো আর কি যে যেটা u2 হয় ওটা v1 এর সঙ্গে সমান হয়, মানে ওদের এরকম সম্পর্ক আছে আর কি, v1 সমান হয় u2 আর v2 সমান হয় u1। প্রথম অবস্থানের জন্য তখন বস্তু দূরত্ব দ্বিতীয় অবস্থানের প্রতিবিম্ব দূরত্বের সঙ্গে সমান। তাহলে এই পজিশনে কী হবে, এখানে এক্ষেত্রে লিখো বস্তুর প্রতিবিম্বের মধ্যে একটাই মাত্র অবস্থানের জন্য প্রতিবিম্ব তৈরি হবে। লিখো তাহলে যে বস্তু ও প্রতিবিম্বের দূরত্ব একদম সেম লেখা হবে, বস্তু ও প্রতিবিম্বের দূরত্ব যদি লেন্সের ফোকাস দৈর্ঘ্যের 4 গুণের সঙ্গে সমান হয়, লেন্সের ফোকাস দৈর্ঘ্যের 4 গুণের সমান হয়, তবে কেবলমাত্র একটি প্রতিবিম্ব তৈরি হবে, ক্ষেত্রে একটি প্রতিবিম্ব তৈরি হবে, একটি প্রতিবিম্ব। তাহলে কি বুঝলে, যদি 4f এর থেকে বেশি দূরত্বে ব্যাপারটাকে রাখি আমার সিস্টেমটাকে, তাহলে মাঝে দুটো অবস্থানে আমি প্রতিবিম্ব পাবো, আর যদি পুরো পাক্কা যদি 4f রাখি তাহলে একটা পাবো। এবার থার্ড কেস যেটা করবো, কেস 3, সেখানে করবো যদি ডি ছোট হয় ফ্রম 4f, যদি 4f থেকে ছোট হয়ে যায় তাহলে এখানে কি আসবে, u1 আবার u2 পৃথক আসবে, কিন্তু এরা হচ্ছে আসবে ওই অবাস্তব বা যাকে বলে কাল্পনিক, কাল্পনিক আসবে, এবং এক্ষেত্রে কোনো প্রতিবিম্ব তৈরি হবে না। লিখে রাখো, প্রতিবিম্ব তৈরি হবে না, প্রতিবিম্ব তৈরি হবে না। একবারে 3 ধরনের প্রশ্নকে একটা প্রশ্নই করে দিলাম। পরীক্ষায় এমন প্রশ্ন দিতে পারে যে মাঝে দুটো অবস্থানের জন্য দুটো প্রতিবিম্ব তৈরি হওয়ার শর্ত দেখাও, তখন কেস 1 দেখাবে শুধু। বলতে পারে যে কোনো প্রতিবিম্ব না তৈরি হওয়ার শর্ত দেখাও, তখন নিচেটা দেখাবে। এই তো। আর একটা প্রশ্ন আছে আর কি, যে লেন্সের ফোকাস দৈর্ঘ্যের সঙ্গে ওই বস্তু থেকে প্রতিবিম্ব দূরত্ব, যেটা ডি বলতাম, ডির সঙ্গে এফ এর সম্পর্ক। হ্যাঁ, এবার বিতে লাগাও, লেন্সের দুটি ভিন্ন অবস্থানের জন্য
লেন্সের দুটি ভিন্ন অবস্থানের জন্য প্রতিবিম্ব গঠন, জন্য পর্দায় প্রতিবিম্ব গঠন। তাহলে দুটো অবস্থান বলে দিচ্ছে কিন্তু পরিষ্কার একদম। আমার এখানে বোঝা যাচ্ছে যে ডিটা অবশ্যই বড় আছে ফ্রম 4F, ফার্স্ট কেসটা যেটা ছিল। আচ্ছা সে থাকুক, আমার সমস্যা নেই। ধরো লেন্স এখানে আমি রাখলাম, প্রথমে এটা প্রধান অক্ষ ছিল, সেখানে বস্তু ছিল, বস্তুকে ও দ্বারা লিখতে পারো, অবজেক্ট। এখানটাতে তুমি পর্দা রাখছো, বিশাল বড় একটা পর্দা, সিনেমার পর্দা জানো তো? হ্যাঁ, পর্দা। আমি ধরলাম যে প্রথম এইখানে লেন্সটা অবস্থানের জন্য এইখানটাতে এত বড় একটা প্রতিবিম্ব তৈরি হয়েছে, সেটাকে I1 ধরি প্রথম অবস্থানের জন্য। আচ্ছা, দ্বিতীয় অবস্থানে ধরলাম আমি লেন্সটাকে সরিয়ে একটু এইদিকে সরিয়ে রাখলাম, এখন ধরে লেন্সটাকে সরিয়ে এই জায়গায় নিয়ে এসেছি, ঠিক আছে? ওই লেন্সটাকেই, এই লেন্সকে অ্যাকচুয়ালি যখন প্র্যাকটিক্যাল করবে দেখবে এটা সরানোর একটা ব্যবস্থা আছে পুরো। যেমন ক্যামেরা দেখবে যারা সিনেমা করে ক্যামেরা, তাদের ক্যামেরাগুলোকে ঠেলে 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 নিয়ে যাওয়া যায়, ওরকম এই লেন্সকেও এখানে পাত আছে, এখানেও পাত আছে, লেন্সকে সরানো যায়। তুমি দেখবে এখান থেকে এখানে সরিয়ে দিলে অন্য একটা জায়গায় ধরো প্রতিবিম্ব তৈরি হলো, এরকম জায়গাতে, সেটা I2 ধরলাম। তাহলে আমি ধরি যে প্রথম অবস্থান থেকে বস্তু দূরত্ব U1, আর এখান থেকে ওইটা দূরত্ব U2, আর আমি দুটো লেন্সকে সরিয়েছি এখান থেকে এতটা X দূরত্ব। আর প্রথম অবস্থান থেকে ধরো বস্তু দূরত্ব, প্রতিবিম্ব দূরত্ব হচ্ছে V1, আর এটা V2 লেখার দরকার নেই, বোঝা যাচ্ছে। এইভাবে। আচ্ছা, এখানে আমি X সমান কি লিখতে পারি? U2 মাইনাস U1। তাহলে এই ডায়াগ্রাম থেকে আমি লিখতে পারি এরকম, X সমান হয় U2 মাইনাস U1। এইবার আমি যে কাজটা করবো, দেখো আমরা সেই ইউর যে সমাধানটা পেয়েছিলাম আগের প্রমাণটাতে, সেটা কি ছিল? ইউ সমান ছিল D প্লাস মাইনাস অফ রুট ওভার অফ ডি স্কোয়ার মাইনাস 4DF/2 ছিল এটা। দেখো প্লাস মাইনাস আছে মানে কি, দুটো ভ্যালু আছে নিশ্চয়ই। তার মানে এখানে দেখো যেটা বড় আছে সেটা তুমি প্লাসে করো, যেটা ছোটো মাইনাসে করো। তার মানে U2টা হবে D প্লাস রুট ওভার অফ ডি স্কোয়ার মাইনাস 4DF/2, আর U1টা ধরো D মাইনাস রুট ওভার অফ ডি স্কোয়ার মাইনাস 4DF/2। এটা বুঝতে পারছো না? পারো? এবার তোমার কাজ একবারে সিম্পল, তুমি এই U2 U1 এর জায়গায় ওই মানটা বসাও। তাহলে আসবে D প্লাস রুট ওভার অফ ডি স্কোয়ার মাইনাস 4DF। তাহলে একটা জিনিস পরিষ্কার, তোমাকে কিন্তু এই সমাধানটা মনে রাখতে হবে, এই যে U সমান এটা, নাহলে এইটা হবে না। সমান 2/2 মাইনাস D মাইনাস রুট ওভার অফ ডি স্কোয়ার মাইনাস 4DF/2। দুই লসাগুলো নিলাম, এটা আসবে D প্লাস রুট ওভার অফ ডি স্কোয়ার মাইনাস 4DF মাইনাস D প্লাস রুট ওভার অফ ডি স্কোয়ার মাইনাস 4DF। এখানে কী হলো দেখো, মাইনাস এটা D হলো, আর মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেলো, এটা DD কাটবে, আর এটা যোগ হলে 2 ইন্টু এটা 2 আবার কেটে যাবে। তাহলে ওভারঅল কত হলো? রুট ওভার অফ ডি স্কোয়ার মাইনাস 4DF। এটা কী সমান ছিল? X সমান। এবার তুমি X স্কোয়ার নিলে রুট উঠে যাবে, করো সেটা। তাহলে এটা আসবে যেটা X স্কোয়ার সমান ডি স্কোয়ার মাইনাস 4DF। 4DFকে দিকে নিয়ে আসো আর ওটাকে সব দিকে পাঠাও। তাহলে আসবে 4DF সমান ডি স্কোয়ার মাইনাস X স্কোয়ার। তাহলে F সমান কত আসবে? ডি স্কোয়ার মাইনাস X স্কোয়ার/4D। এই প্রমাণটা তোমাদের পরীক্ষাতে খুব পড়ে, এই প্রমাণটা, এই F সমান ডি স্কোয়ার মাইনাস X স্কোয়ার/4D। এতে আর কিছু বিশেষ হেডিং দেবো না, কারণ আমি ওই একই ডায়াগ্রাম থেকেই কাজ করব। সেখানে শুধু দেখাবো যে আমরা সেই যে বিবর্ধন পড়েছিলাম, রৈখিক বিবর্ধন M1, আমি ধরলাম যে তাহলে প্রথম অবস্থানের জন্য বিবর্ধন M1, দ্বিতীয় অবস্থানের জন্য বিবর্ধন M2, তাদের গুণ করলে কেমন আসে সেটা দেখবে গুণ করলে 1 হয়ে যায়। প্রথম অবস্থানের বিবর্ধন M1 ধরলাম আমরা M সমান কী জানতাম? V/U, অর্থাৎ প্রতিবিম্বের দূরত্ব বাই বস্তুর দূরত্ব। তাহলে প্রথম অবস্থানের জন্য কী আসবে? V1/U1, ঠিক তো?
আর দ্বিতীয় অবস্থান ধরো M2 এই অবস্থানের জন্য, তখন আর দূরত্ব কত ছিল U2, আর প্রতিবিম্ব দূরত্ব ছিল এখান থেকে এতটা V2, অর্থাৎ এটা আসবে V2/U2। তুমি সিম্পলি দুটোকে গুণ লাগাও, M1 × M2 গুণ লাগালে আসবে V1/U1 × V2/U2। আমার ফর্মুলা কি ছিল লেখো, D সমান ছিল V1 + U1, তাহলে V1 এর মান কত আসবে D - U1, V1 এর মানটা বসাবো, তাহলে আসবে D - U1/U1। আর একই রকমভাবে V2 সমান আসবে কি, U2 এর মান এখানে আসবে D - U2, V2 এর মান বসালাম /U2, এটা সিম্পলি গুণ লাগাও, তাহলে এটা আসবে কি D², এইটা আর এইটা গুণ লাগাও পাশাপাশি, D² - DU2 - DU1 + U1/U2 U1/U2। আচ্ছা, এখানে এটা কমন যাবে, D কমন যাবে, নিয়ে নাও, D² - D কমন নিলে থাকে U2 + U1 + U1/U2 U1/U2। আচ্ছা, আবার আমি দেখো তোমাকে যেটা বলছিলাম যে V1 সমান হয় U2 আর V2 সমান হয় U1, ঠিক আছে? অর্থাৎ প্রথম বস্তুর ক্ষেত্রে মানে প্রথম অবস্থানের জন্য তখন যেটা বস্তু দূরত্ব হয়, দ্বিতীয় অবস্থানের জন্য সেটা হয় প্রতিবিম্ব দূরত্ব। তাহলে আমি এখানে দেখো সিম্পলি U1 এর জায়গাতে তো V2 লিখতে পারি, আবার U2 + V2 সমান কি হয় D, হ্যাঁ? তাহলে আমি D × D মানে D² হয়ে যাবে, এটা একবারে করলে এটা আসবে D² - D² + U1/U2 U1/U2, একদম D² গেল, এটা কেটে 1 হয়ে যাবে একবারে, এটা হবে 1। আর তুমি কি পেলে এখানে করে দিই, তুমি যেটা পেলে M1 × M2 = 1। আবার আমি এই বিবর্ধনকে সে I/O করে লিখতে পারি, I/O। তাহলে প্রথমটার জন্য কি আসবে I1/O, দ্বিতীয়টাতে আসবে I2/O সমান 1, তার মানে I1 I2 সমান আসবে O², তাহলে O সমান কি আসবে √I1 I2। এই প্রমাণটা আবার দরকার, এই O সমান হয় √I1 I2, অর্থাৎ দুটো অবস্থানের জন্য যে দুটো প্রতিবিম্ব তাদের সাইজকে গুণ করে স্কয়ার রুট করলে সেটাই আসে বস্তুর সাইজ। এবার যেটা করব, রৈখিক বিবর্ধন আর ফোকাস দৈর্ঘ্যের মধ্যে সম্পর্ক, অর্থাৎ রিলেশন বিটুইন F and M, এটা ডিটেইলস এদের মধ্যে সম্পর্ক। তুমি সিম্পলি একদম সেম কাজ আমরা শুরু করব সেই M1 M2 ধরে। আমরা M1 সমান কি লিখছিলাম V1/U1, M2 সমান হবে V2/U2। এটা থেকে ভালো দেখাচ্ছে। তুমি সিম্পলি এবার লেন্সের ফর্মুলা লাগাও, লেন্সের ফর্মুলা কি ছিল 1/V মাইনাস, আমি আর মাইনাস করছি না কারণ সে মাইনাস আবার প্লাস হয়ে যাবে, একবার প্লাস লাগাই, 1/U সমান আসবে 1/F। এলো, তুমি এখান থেকে সিম্পলি আচ্ছা প্রথম কেসের জন্য ধরে দেন, প্রথম কেসের জন্য এটা V1 হবে, এটা U1 হবে, আমি সবগুলোকে V1 দিয়ে গুণ করব। আচ্ছা লিখে রাখবে কাজগুলো যে V1 দিয়ে গুণ করে পাই, এটা 1 আসবে, এটা আসবে V1/U1, এটা আসবে V1/F, ঠিক? আবার দেখো V1/U1 সমান কি দেখলো M1, তাহলে আসবে 1 + M1 সমান আসবে V1/F। এটা হচ্ছে প্রথমটার জন্য, তাহলে দ্বিতীয়টার জন্য একদম সিমিলার আসবে, তো সেটা আসবে কি 1 + M2 সমান আসবে V2/F। ওই দুটোকে বিয়োগ লাগাবো, সিম্পলি নিচে বিয়োগ লাগাবো, বিয়োগ করলে 1 1 কেটে যাবে, এটা আসবে M1 - M2 আর এই সমান আসবে V1/F - V2/F। তাহলে ওখানে যেটা আসবে আমি এটা করে দেখিয়ে দিচ্ছি একবারে, Fটা হ্যাঁ Fটা এদিকে আসবে, F সমান আসবে V1 - V2 সমান আসবে M1 - M2। আবার দেখো V1 - V2 মানে কি, এই যে V1 - V2 মানে এটা তো x, ঠিক তো, x/M1 - M2, ওটা বাক্স বানিয়ে দাও, এই যে F সমান হয় x/M1 - M2, বাস
আজকে আমরা এই এতটাই ডিসকাস করলাম আপাতত। হুম